এই ঘাটটি হচ্ছে সন্দ্বীপ দীর্ঘাফারের ঘাট। দীর্ঘাফার থেকে পশ্চিম উত্তর কোণায় রাস্তা যাওয়ার সময় এই দৃশ্যটি পাবেন। আর আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম, মাশাআল্লাহ, সন্দ্বীপে একটি ফেরি আসছিল, ওই ফেরিটা দেখলাম। তবে এই ঘাট দিয়ে যাতায়াত হয়, নোয়াখালী যাওয়া যায়। অলরেডি এখানে আপনার যাত্রী আছে বোর্ডের মধ্যে। তো ভিতরে অটোরিকশা, সিএনজি এবং অন্যান্য মোটর সাইকেলও আছে এই ঘাটে। তো এইখানে রাস্তা নেই, চরের মাধ্যমে যেতে হয়। দীর্ঘাফার থেকে পশ্চিমে কিছুটুক রাস্তা আছে, বাকি 4 কিলোমিটার রাস্তা নেই। প্রায় বিভিন্ন ধানের জমিন মানুষের চাষ করে দেখলাম। তো আমরা মোটর সাইকেলে শুধু ঘাটটি দেখতে গেলাম। আশা করি আমরা যাওয়ার পরে একটা জিনিস কি দেখলাম, একটা ফেরি আসছে নোয়াখালী থেকে 2টি ট্রাক নিয়ে। তো এই 2টি ট্রাক, ফেরিটি কুলে জোয়ার আসছে, জোয়ার আসার পর কুলে আসছে, কুলে আসার পর ফেরিটি ভিড় করে 2টি ট্রাক নামানো হয়েছে। তো আশা করি ভালোই লাগছে আমাদের। আর এই যারা যাবেন বা যারা দেখতে যাবেন, জোয়ার হিসাব করে যাবেন, যাতায়াতের হিসাব করে যাবেন বা ফোন করে যাবেন। কারণ এখানে জোয়ার না থাকলে কোনো বোট, কোনো ফেরি চলাচল হয় না। তবে সন্দ্বীপের জন্য জানি না এই ধরনের যাতায়াত আর হয়েছে কিনা, অবশ্যই হয়েছে, না হলে বিভিন্ন ট্রাক কীভাবে আসছে। তো বিশেষ ভালো লাগছে যে 2টি ট্রাক সন্দ্বীপে আসছে, এই একটা ঢুকলো, সামনে একটা ঢুকছে। তো মাশাআল্লাহ ভালোই লাগছে ফেরিঘাটটি। যদিও আমাদের সন্দ্বীপে এই ফেরিঘাট বিশেষ প্রয়োজন বলে মনে করি, তাহলে আমরা বিভিন্ন যানবাহন সহ, মোটরসাইকেল সহ বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা যদি সমস্যা থাকে, আমরা এই ফেরিঘাট দিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। যদিও আমাদের গাছুয়া ফেরিঘাট এর কাজ চলমান আছে, আশা করি ইনশাল্লাহ শেষ হবে। শেষ হলে আমরা অবশ্যই ইনশাল্লাহ উপভোগ করতে পারবো। আমি ভিডিওর ফাঁকে হেঁটে হেঁটে একটু ভিতরে গেলাম অনুমতি নিয়ে, আমাকে অনুমতি দিয়েছে। গেলার পরে দেখলাম অলরেডি মাত্র শুধু 2টা ট্রাক নিয়ে আসছে। তো তারা ট্রাক নামিয়ে আবার রিটার্ন চলে গেছে। তো মাঝে মধ্যে শুনলাম এলাকাবাসীর থেকে যে ফেরি দিয়ে মাঝে মধ্যে নোয়াখালী থেকে ভোঁস নিয়ে আসা হয়, গরু নিয়ে আসা হয়, বিভিন্ন ধরনের আরও অন্যান্য যানবাহনও নিয়ে আসা হয়। তো অবশেষে আমরা এখানে এই ঘাটটি দেখার পর আমরা অবশেষে ব্যাক করছি। তবে আমরা দীর্ঘাফার নিয়ে সুন্দর একটি ভিডিও করছি, সামনে নেক্সট আমরা আপলোড দিব, অবশ্যই পাশাপাশি থাকবেন বা দেখবেন। অবশেষে আমরা ঘাটটি দেখার শেষ মুহূর্তে করে আমরা চলে যাচ্ছি। তো এখানে কিছু দোকানপাট বা বিভিন্ন কার্যালয় আছে, এটা নেক্সট অন্য কোনো এক সময় ভিডিওতে দেখাবো। আজকে আমাদের সময় কম ছিল, তাই আমরা অতি দ্রুত চলে যাচ্ছি। সামনে আমরা দেখতে পেলাম যে গরুর পাল, এখানে অনেক গরুর পাল আছে, মহিষের পাল আছে, বেড়ার পাল আছে। তো অবশেষে আমরা যে মুহূর্তে ব্যাক করছি, এই মুহূর্তে একটা গরুর পাল দেখছি। গরুর পালের মাঝখান দিয়ে আমরা অনেক ভয়ে গিয়েছি। তবে একটি কথা মনে রাখবেন, আপনারা এখানে যারা এই ঘাটে যাবেন, যারা ব্যাক করবেন, নতুন যারা যাবেন দেখার জন্য, অবশ্যই মাথায় এটাই রাখবেন, রাস্তার চক বরাবর ঠিক রাখবেন। কারণ এখানে অনেক ট্রাক যাতায়াত হয়, চক যদি ভুল করেন আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন, যদিও আমরা ভুল করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।